6479 আইটিআই মোড় যাবেন আপনি না? আইটিআই মোড় তো, হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ভাই দিন রাত এক করে ভাড়া মারে। কালকে ভাইয়ের কত ইনকাম হয়েছে? তো ভাইয়ের কালকে 1300 হয়েছে। আর এক ভাই আছে রাহুল, ওর হয়েছে 1500। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হর হর মহাদেব। আর তোমাদের সবাইকে স্বাগত রকবু ভাই ব্লগে আরও নতুন একটি ভিডিওতে। আর আজকে এখন ঘড়ির কাটায় টাইম হচ্ছে তোমার বাজে হচ্ছে পাক্কা 7:45। তো আজকে সকাল সকাল অন হয়ে গেছি। আর দেখি কোথায় কত টাকার ভাড়া হয় আর ফার্স্ট ভাড়া কোথায় আসে। আর এখন অ্যাম্বুলেন্সের লাইন আছে 8 নম্বর। তো দেখি আজকে সারাদিনে মানে কি অ্যাম্বুলেন্সের লাইন আসার আগে অবধি কত টাকার ভাড়া মারি র্যাপিডোতে। বন্ধুরা এই জেএনএমে দাঁড়িয়ে থেকেই একটা ভাড়া পেয়ে গেছি। পিক আপ করতে হবে 1.6 কিলোমিটার গিয়ে। তো একটা ছেলে আছে গৌরব নাম, দাদা বা ভাই হবে। তো চলো কাস্টমারটাকে এখন পিক আপ করি। উনি আছে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল স্কুলের সামনের দিকে। তো চলো এখন যাবো, পিক আপ করবো, তারপর দেখি কোথায় যায়। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্কুলের ডান দিকে। আর এই সোজা চলে গেলে তুমি চলে যাবে আমাদের সেন্ট্রাল পার্ক, কল্যাণী সেন্ট্রাল পার্ক। আর এই সামনে বলতে এখনো এখান থেকে 300 মিটার দেখাচ্ছে। ওই যে এই ফ্ল্যাটটা থেকে যাবে মনে হয়, মেসে থাকে। এইটাই হচ্ছে লোকেশন। তো দেখি একটা ফোন করি কাস্টমারকে। ফোন ধরে না কেন ভাই? দেখি SMS করি। হ্যালো গৌরব, ওটিপিটা বলবে। 5840 ওঠো। ওই সেন্ট্রাল পার্কের এখানে যাবে। অনলাইন করবে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই দাদাকে B9 থেকে তুলে এখন আসলাম এই রেইনবো নার্সিংহোম কল্যাণী সেন্ট্রাল পার্কে। তো ফার্স্ট ভাড়া এটা আমার আজকে সকালের। আর দেখো আমি এই ভাড়াটা মেরে পেলাম হচ্ছে 23 টাকা 64 পয়সা। ঠিক আছে, 2 কিলোমিটারের মধ্যেই, 2 কিলোমিটারও না। তো ঠিকই আছে, এরকম ভাড়া সারাদিনেও যদি পাই তাও অনেক ভালো। তো চলো এখন এই সেন্ট্রাল পার্কের ওখানে গিয়ে ওয়েট করব, তারপর দেখি কোথায় ভাড়া পাই। চলে এসছি এই যে সেন্ট্রাল পার্কের মাঠের পাশে একদম। আর এই যে কল্যাণী টাউন ক্লাব। তো এখানেই এখন দাঁড়িয়ে ওয়েট করি, দেখি কোথায় ভাড়া দেয়। একটা ভাড়া মেরেছি। তো আমাদের এক ভাই চলে এসছে, এই যে সৌভিক ভাই। তো আমাদের এক পাড়াতেই বাড়ি। তো ভাই দিন রাত এক করে ভাড়া মারে। কালকে ভাইয়ের কত ইনকাম হয়েছে? তো ভাইয়ের কালকে 1300 হয়েছে। আর এক ভাই আছে রাহুল, ওর হয়েছে 1500। তো ওই ভিডিওগুলো তোমাদের দেখাবো ওখানে। তো চলো এখন আর একটা ভাড়া চলে এসছে। কাকা আমার রিসিভ হয়ে গেছে কাকা। এই কি বলিস? আমার আমান 1.5 কিলোমিটার গিয়ে রিসিভ করতে হবে ভাই। এই যে ইসের রোডে, ভূষণের রোডে মনে হয় নাকি, না B3 রোডে। তো চলো আর একটা ভাড়া চলে এসছে, আমারও এসছে। তোর হয়নি না? হয়েছে, আমারও হয়েছে আর ভাইয়েরও হয়েছে, একসাথে দুজনেরই হয়ে গেছে। তো চলো, আমার এখান থেকে 1.5 কিলোমিটার। তো চলো, হ্যাঁ। তো দুই ভাই একসাথে আমরা ভাড়া পেয়ে গেছি। তো চলো এখন পিক আপ করি কাস্টমারকে। চলে এসছি, এই যে এই বন্ধু যাবে। এই ওটিপিটা বলো। 8192 কোথায় যাবে? স্টেশন নাকি? ও না না, সরি ব্রিজ কে বগল মে। চলো বসো। তো এই দাদা এখন যাবে হচ্ছে আমাদের যে ঈশ্বরগুপ্ত সেতু আছে, ওই সেতুর আমাদের এই মাথাতে আর কি, কল্যাণের দিকেই। তো চলো এখন যাই। চলে এসছে একদম ব্রিজের নিচে। আর এই যে এটা নতুন ব্রিজের কাজ চলছে, আর ডান দিকেটা তো পুরনো ব্রিজ, সবাই জানো। তো এই দাদা হচ্ছে আমাদের এই ব্রিজ যে তৈরি হচ্ছে L&T কোম্পানি। তো L&T কোম্পানিতে দাদা জব করে। আর দাদার বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশ। তো ঠিক আছে, ভালো, দাদাও খুব সুন্দর, কথা বলে ভালো লাগলো। আর এখন দাদাকে এখানে ড্রপ করে সোজা চলে যাব বুদ্ধ পার্কে, কারণ এখান থেকে ভাড়া তো হবে না। ইধার আচ্ছা ঠিক আছে, বুদ্ধ পার্কে গিয়ে দাঁড়াবো, তারপর দেখি আবার কোথায় ভাড়া হয়।
ऑनलाइन करोगे ना? ये ब्रिज का डबल लेंथ होगा ऊपर या नीचे? नहीं ऐसा ही सिंगल, एक ही सिंगल ही? अच्छा हो गया। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ভাড়াটা মেরে আমি পেলাম হচ্ছে 30 টাকা। এখন 30 টাকার মধ্যে আমি কত পাই দেখি, আর কোম্পানি কত কাটে। 2 টাকা তো কাটবেই কোম্পানি সম্ভবত, তো দেখি। ম্যাও ম্যাও, হ্যাঁ 2 টাকা কেটেছে, 28 টাকা পেয়েছি। তো ভালো, এরকম ভাড়াগুলো খুব ভালো লাগে। ঠিক আছে, লোকালের মধ্যে। ওই কলকাতা দিলে একটু দূরে হয়ে যায়, প্রবলেমে পড়ে যেতে হয়। তো চলো, এখন বুদ্ধ পার্কের ওখানে আছে হাই ডিমান্ড, তো সোজা দৌড় দেবো বুদ্ধ পার্কে, টাইম নষ্ট না করে। চলে এসেছি এই যে একদম বুদ্ধ পার্ক মোড়ে, আর ওই যে বুদ্ধ পার্কের জলের ট্যাঙ্কি, আর এই যে বুদ্ধ পার্কের মোড়ে আমি দাঁড়িয়ে আছি। তো এখন দেখি এখান থেকে আবার কোথায় ভাড়া পাই। আজকে বেকার দৌড়ে দৌড়ে হসপিটালে যাব না, মানে আমার লাইন যখন আসবে তারই আগে যাব। তো তেল বেশি পোড়াবো না, যেখানে ভাড়া নামাবো তার থেকে বুঝে দাঁড়াবো যে এই জায়গায় গেলে একটা ভাড়া হতে পারে, তো সেরকম জায়গাতে গিয়ে দাঁড়াবো। তো এখন দেখি এখানে 10 মিনিট দাঁড়াবো, যদি দেখি কোনো খবর হচ্ছে না তাহলে আবার সেন্ট্রাল পার্কের দিকে দৌড় দেবো। বলতে না বলতেই একটা ভাড়া ঢুকে গেছে, এই যে দেখি কি নাম হচ্ছে সৌরা। তো চলো এখন যাব 800 মিটার, ও এই সামনেই আছে ভাড়াটা। তো চলো এখন এক টান দিয়ে কোনো কথা হবে না, সুন্দর ভাড়া পেয়ে গেছি। একদম কাস্টমারের লোকেশনে চলে এসেছি, এখানেই দেখাচ্ছে কাস্টমারের লোকেশন। তো দেখি কল করি। হ্যাঁ র্যাপিডো। তো এই যে এই বাড়িতেই আছে, এখান দিয়ে বুক করেছে দাদা। তো দেখি আসুক। 1304 হেলমেটটা লাগবে। ওই জোনপুর মোড়ে, কাঁচরাপাড়া স্টেশন তো জোনপুর মোড়। ওই হাই রোড দিয়ে যাবো, তো ভেতর দিয়ে তো জ্যাম পড়বে। লক্ষ্মী রাস্তাটা নেবে না? হ্যাঁ তাহলে ওটা নিয়ে গেলেও যদি এইখানে, তাও হাতে রাখো। হাতে রাখ। হ্যাঁ লক্ষ্মী রাস্তাটা নিয়ে নিলেই তো। ঠিক আছে চলো। এই যে চলে এসছি একদম কাঁচরাপাড়া স্টেশনে, আর দাদা অলরেডি অ্যাপ থেকেই পেমেন্ট করে দিয়েছে। চলো থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। যদি আপনার মনে চায় বিশ্বাস হয়, দাদা এদিকে আসো। 1 মিনিট ডিস্টার্ব করলাম। কাজের আছে 1 টাকা তোমাকে অনলাইন করতে হবে, কিছু মাইন্ড করো না। অনলাইন করতেই হবে নাকি না, মানে অফলাইন? কোমরে যন্ত্রণার জন্য, শনি গ্রহের জন্য, সব কিছু দিয়ে তো দাদার যা ফেয়ার ছিল ওখান থেকে মানে 1 টাকা বেড়ে গেছে সম্ভবত, এর জন্য কোম্পানি এটা দিয়ে দিয়েছে। 4টে মাদুরি বেশি তৈরি করা আছে। যদি আপনার মন চায়, যদি আপনার বিশ্বাস হয়, ঠিক আছে যদি মনে বলে, এবার হয়ে গেছে ফুল পেমেন্ট। তো চলো, ভালো হলো। এই ভাড়াটাই পেলাম হচ্ছে আমাদের ওই বুদ্ধ পার্কের ওখান থেকে, বুদ্ধ পার্ক না 14 নম্বর ধরতে পারো, কল্যাণী 14 নম্বরের ওখান থেকে কাঁচরাপাড়া স্টেশন। তো এটাই পেলাম হচ্ছে তোমার 38 টাকা 88 পয়সা। তো চলো ভালোই হলো। স্বামী স্ত্রীতে মিল হয় না। কিন্তু কাঁচরাপাড়ার এখান থেকে তো এখন আর ভাড়া পাবো না, এখন আমি সোজা চলে যাবো আমাদের জেএস কলেজের ওখানে। তো ওখানে গিয়ে দেখি কি হয় জেএস কলেজের ওখানে গিয়ে। জেএস কলেজের সামনে দাঁড়ায়নি, এদিকে চলে এসেছি। এদিকে এসে একেবারে সকালে টিফিন করে নিলাম, যেহেতু বাইর থেকে ছাতুর শরবত খেয়ে এসেছিলাম। এই যে রাধা গোবিন্দ থেকে 3 পিস কচুরি, আর এই যে বিশ্বাস টি স্টল থেকে আমরা এখানেই চা খাই, আর এখান থেকে 1 কাপ লিকার চা আর একটা ফ্লেক। তো চলো এখন দেখি, আর 3টে ভাড়া মিস করে গেলাম এই খাওয়ার চক্করে, আর এখন দেখি কোথায় ভাড়া হয়। তো এখানে বসে অনেকক্ষণ কাটালাম, আড্ডা মারলাম এই চায়ের দোকানে, কিন্তু ভাড়া একটাও ধরতে পারলাম না, 3টে ভাড়া মিস করলাম পরপর। তো দেখি এখন হসপিটালের দিকে যাই, হসপিটালের দিকে গিয়ে দেখি আবার কোথায় ভাড়া আসে। তো জেএনএম এর সামনে এসে বসতে না বসতে একটা ভাড়া পেয়ে গেছি। এখান থেকে 1.3 কিলোমিটার গিয়ে আমাকে তাকে পিক আপ করতে হবে, তারপর দেখি ড্রপ কোথায়, মনে হয় লোকালি, দূরে না। তো এত স্পিডে আসে যে দেখার সুযোগও পাই না কোথায় যাবে কত ভাড়া। এখন চলে এসছে এই যে মেন কল্যাণী, আর এই যে এই হোটেলের সামনে থেকে যাবে এই দাদা। ওটিপি 3783 3783 डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। मिनट चाहिए ना।
हेलमेट नहीं पहनने से ही होगा, मगर रेल गेट में होगा तो पकड़ लेगा उधर। एक गोप्रो है क्या? हाँ हाँ गोप्रो है। 7 और 8 नहीं नहीं 12 है। हाँ ये ऑनलाइन लिया फ्लिपकार्ट से 27,264। आप मोटर ब्लॉगिंग कर रहे क्या? हाँ हाँ नया चालू किया है रैपिडो के साथ। वो फैक्ट्री में जाओगे ना आप? हाँ फैक्ट्री। हाँ ठीक है निकले। हाँ इधर जॉब करते हो? हाँ इधर ही। अच्छा अच्छा ফ্রেশনার্স কবি। আচ্ছা তো এই যে এই ফ্যাক্টরিতে দাদা জব করে, দাদার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ। এই যে চলো থ্যাংক ইউ। অনলাइन करोगे ना? हाँ मैं हाँ ले लिया ठीक है थैंक यू। ये भाई হ্যাঁ 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 ওয়েলকাম। চলো দাদার সাথে অনেক কথা হলো। দাদার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ আর এই ভাড়াটা আমি পেলাম হচ্ছে 25 টাকা। তো চলো 25 টাকা তো পাবো না, ওই 23 টাকা 64 পয়সা। তো চলো সকাল সকাল আর 35 টাকা আবার ইনসেনটিভ পেয়ে গেলাম। আজকে অনেক দিন পর ইনসেনটিভ পেলাম। তো সকালে ওঠার এই একটা ফায়দা, যদি মন দিয়ে কাজ করো তখন যদি 3টে ভাড়া মিস না করতাম তাহলে আরও ভালো হতো বুঝলে। আজকে সকালটা ভালোই যাচ্ছে তোমাদের আশীর্বাদে। তো চলো এখন আবার দেখি কোথায় ভাড়া হয়। আর এখন চলে যাব আবার হসপিটালের দিকেই চলে যাব, এখানে দাঁড়াবো না কারণ এখানে ভাড়ার চান্স খুবই কম। হসপিটালে বসে একটা ভাড়া পেলাম, মেন কলোনি গিয়ে এখন পিক আপ করতে হবে দাদাকে। আমি আবার ফোন করে বললাম যে ক্যান্সেল করো না, 2 মিনিট দাঁড়াও আমি আসছি এক্ষুনি। তো এখন চলে এসেছি এই যে একদম মেন কল্যাণী অটো স্ট্যান্ড, আর এখানেই আছে কোথাও। তো চলো লোকেশন তো এখানেই দেখাচ্ছে, দেখি কল করি একটা। প্রচার কেন্দ্র থেকে চারিদিকে 10, 20, 25, 30 কিলোমিটারের মধ্যে বিগত 10 বছরে হ্যালো এই যে রেলগেটের সামনে একদম একটা ব্যানার করা আছে না কুম্ভ মেলার, অন্য কোথাও পাবেন কিনা আর কোথাও এত উপকার এই যে তুমি কি তোমার হাতে একটা ব্যাগ ঝোলানো আর পিঠে ব্যাগ, আমাদের জানা নেই। এই যে এদিকে তোমার ডান দিকে তাকাও, তোমার ডান দিকে এই যে তো পেয়েছি। ওই যে ভাই ওখানে দাঁড়িয়েছিল। তো চলো মূল্যবান কয়েকটি গাছের এখন যাই, কোথায় যাই দেখি আগে। এতে কোনো কেমিক্যাল নেই, ওটা 9034 9234 আপনার ব্যথা জায়গায় লাগা ঠিক আছে বসো। একদম সাথে সাথে কমে যায়। তো এই ভাই যাবে হচ্ছে A5 এ, জেএস কলেজে ওখানে যাবে তাই তো, ওই যে A5 এ এখান থেকে রাইট। তো এখন চলে এসেছি একদম এই যে A5 এর খেলার মাঠ, আর এখানেই নামবে এই সামনে গিয়ে। এখন এই ভাইকে ড্রপ করে আবার চলে যাবো সোজা JNM, দাঁড়াবো না এদিকে দাঁড়ালে ভাড়া পাবো, কিন্তু JNM এর ওখানেই চলে যাবো। কাজের জায়গায় গিয়ে একটু আড্ডা মারি, ভাল লাগে, নাহলে সময় কাটে না। সোজা যাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই তো এটা জানাই ফেলছিলাম তো তুমি। 100 টাকার নোট এই নাও, 70 হবে, 5 টাকা বেশি যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে এই নাও, 70 টাকাই ছিল খুচরো, নাও ঠিক আছে থ্যাংক ইউ। চলো তো চলো এই ভাইয়ের হয়েছিল 25 টাকা, তো সেখানে ক্যাশ দিল 30 টাকা আর 1 টাকা 36 পয়সা কোম্পানি কাটলো আর কি আমার থেকে। তো ঠিক আছে চলো এবার দেখি নেক্সট কোথায় ভাড়া হয়। তো হসপিটালের দিকে আস্তে আস্তে আবার একটা ভাড়া পেয়ে গেছি মেন কল্যাণীর থেকে, লোকালই আছে ভাড়াটা। তো দেখি এখন দাদা না দিদি বুঝতে পারছি না, যেহেতু নাম রিঙ্কু তাই একটু কনফিউজ আছি। তো চলো এখন যাই মেন কল্যাণী, তারপরে পিক আপ করি, তারপর দেখি কোথায় যায়। তো লোকেশন তো এখানেই দেখাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, এই মিতালির সামনে। তো দেখি এখন কল করি। হ্যালো হ্যাঁ ম্যাডাম, এই মিতালির সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা এই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু টিকিট কাউন্টারের ওখান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম। তো এটা দিদি আছে, দাদা না। তো চলো এখন দেখি আসুক, উনি মনে হয় ট্রেনে আছে, ট্রেন থামলো, তো আমি অ্যারাইভ করে দেই, আমার ওয়েটিং হতে থাকবে। তো ওই দেখো সৌভিক ভাইয়ের সাথে আবার দেখা, ওই যে মেন কল্যাণীতে আমিও এসছি আর ও এসছে
দুজনই একই জায়গা দিয়ে পিক আপ। তো চলো দেখি, আমার তো আসেনি এখনো। তো চলে এসছে দিদি ভাই 6479 আইটিআই মোড় যাবেন আপনি না? আইটিআই মোড় তো, হ্যাঁ হ্যাঁ ক্যামেরা অন। হ্যাঁ 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 উঠুন উঠুন। তো চলো এখন যাবো আইটিআই মোড়। বুঝছেন? চলে এসছি একদম এম বাজারের সামনে, এখানে ড্রপ লোকেশন। তো চলো, অনলাইন করবেন তো? অনলাইন হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই ভাড়াটায় ভালো টাকা পেয়েছি। ওয়াও 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 40 টাকা পেয়েছি এই ভাড়াটায় ভাই। তো চলো ঠিক আছে, আজ একদম মনের মতন জুত মতন ভাড়া হচ্ছে ভাই, বুঝলা? তো ঘরে বসে থেকো না, সবাই চলে আসো ভাই, ঘর থেকে বেরো। প্যাক প্যাক প্যাক, ব্যালেন্স আপডেট 125 টাকা অ্যাডেড টু ইওর ওয়ালেট। ওয়াও ভাই ওয়াও ওয়াও ওয়াও, খুব মজা পেয়েছি আজ ভাই, ইনসেন্টিভ পেয়েছি ভাই আজ। ক টাকা দেখো, মাথা নষ্ট হয়ে যাবে। দেখি, ও ঠিক আছে ভাই, চলো। মনটা পুরো দিল আছে গার্ডেন গার্ডেন। তো ভাই আজকে দিনটাই খুব ভালো যাচ্ছে, সত্যি বলছি। তো চলে এসেছি আবার স্টেশনে। দেখি রাহুল বেরিয়ে গেছে মনে হয় ভাড়া আবার। তো এখন অফ করে দিয়েছি অ্যাপ, এখন আর ভাড়া ধরবো না, যেহেতু দুপুর হয়ে গেছে আর সেই সকালবেলা বেরিয়েছিলাম। তো আজকে আমার ইনকাম হলো কত দেখো, তো এখানে হচ্ছে 506 টাকা। তো 506 টাকার মধ্যে আমি ভাড়া মেরেছি হচ্ছে 10টা, এই যে দেখো 10টা ভাড়া মেরেছি, আর ইনকাম হয়েছে এখান থেকে 10টা ভাড়া থেকে 316 টাকা। আর ওখানে দেখাচ্ছে কত, তোমার দেখাচ্ছে হচ্ছে 506। এই 316 টাকার মধ্যে আমার বাকি যে টাকাটা দেখছো ওটা হচ্ছে তোমার কত, 190 টাকা, সরি 190 টাকা। হ্যাঁ 190 টাকা আজকে আমি ইনসেন্টিভ পেয়েছি, আর 316 টাকার ভাড়া মেরেছি। আর আমার এই 506 টাকার মধ্যে আমার তেল পুড়েছে হচ্ছে তোমার 80 টাকা। ভাড়ার টাকাটা হচ্ছে তোমার এইটা। তো ভাড়া মেরেছি 316 টাকা, তো এখান থেকে আমার তেল গেছে তোমার 80 টাকা। তো 80 টাকার তেল গেলে কত থাকছে আমার, ওই 220 216 এরকম থাকছে, বুঝলো তো? তো ঠিক আছে, আজকে এতটাই। আর এখন হাফ বেলা, মানে আমি 4 ঘন্টার মতন কাজ করেছি, 4 ঘন্টার মতন কাজ করেছি। আর এখন চলে যাব বাড়ি, আবার বিকেলের দিকে অন হবো। তো সেটা আর ভিডিও করব না, এটা হাফ বেলার দেখালাম তোমাদের। আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।